হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। বাড়িতে যখন একটা গাছ হয়, ওই গাছে যদি কোনো ফল ধরে, ওই ফলটা গাছের থেকে পায়রা আনার একটা আলাদাই মজা থাকে না? দেখো, এইবার আমার বাড়িতে একটা পেঁপে গাছ হয়েছে, আর এই পেঁপে গাছটা না পইড়া যেতেছিল যখন হয়েছিল, কোনো রকমে এটারে আমি উঠাইছি। তার মধ্যে এইবারে ফার্স্ট টাইম ফল দিছে। 6টা পেঁপে হয়েছিল, একদম গইন্যা 6টা পেঁপে। একটা পেঁপে আহ, বৃষ্টি বাতাসে পইড়া গেছে কাঁচা অবস্থা, ওইটা আইনামগো খাওয়া হয়ে গেছে, পইড়া গেছে দেখা। আর এটা 2 নম্বর পেঁপে। এই পেঁপেটা এখন পায়রা আনলাম, একদম পাকার লিগে রেখে দিছিলাম আমরা, মানে বাদ বাকি সব কয়টা পেঁপে আমরা পাকার লিগে রাখছিলাম, তার মধ্যে একটা কাঁচা অবস্থায় ঝইরা গেছে দেখে ওইটা খাওয়া হয়ে গেছে। কিন্তু বাদ বাকিগুলো এখন পাকবো, একটা একটা করে নামামো। এটা 2 নম্বর পেঁপে। আর গাছে একটা ফল হয়েছে, ওই ফলটারে আইনা ঠাকুরে না দিয়া ভালো লাগে না না। বাজার থেকে যতই ফল কিনা আনি, তার মধ্যে থেকে যদি নিজের গাছে কোনো জিনিস হয়, কোনো ফল হয়, ওই ফলটা আইনা ঠাকুরে পূজা দেওয়ার একটা আলাদা মজা থাকে, নেক্সট লেভেলের। সব কয়টা পেঁপে পাকতে দেওয়ার একটাই কারণ, তোমরা তো সবাই জানো আমার মানুষটা কিছুদিন আগে ব্লাড ক্যান্সারের মতন একটা রোগে ভুগছে। তো ওইখান থেকে আমি বহুত কিছু জানছি, ওর ক্যান্সার মানে ট্রিটমেন্ট চলাকালীন আমি বহুত কিছু শিখছি। মানুষের কিন্তু ব্লাড ক্যান্সার বা ব্লাডের ইনফেকশনের প্রথম সমস্যাটাই ধরা পড়ে কিন্তু প্লেটিলেটসের সমস্যা। যেই প্লেটিলেটসের সমস্যা একমাত্র এই পাকা পেঁপে আর পেঁপে গাছের পাতাই দূর করতে পারে। যতই মেডিসিন খাও, এটার মতন কোনো ওষুধেই নাই। আমগো ডক্টরেও কইছিল। তার লিগে আমরা পেঁপেগুলা কিন্তু কাঁচা অবস্থায় আইনা সবজি কইরা খাই নাই। আমরা ভাবছি যে এগুলা পাকবো, পাকার পরেই আমরা খামু। তার লিগে গাছে পেঁপেগুলারে পাকতে দিছি।